আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে সবাই মুক্ত থাকো, ভালো থাকো, পড়াশোনা এগিয়ে যাও। ঘরে থেকে বাইরে যেতে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করব। আমি চিত্তরঞ্জন রায়, সহকারী শিক্ষক, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। আমি আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায় অনুশীলনী 5 এর সূত্রের প্রয়োগ মান নির্ণয়ে 31 নম্বর প্রশ্নটা নিয়ে তোমাদের আলোচনা করব বা তোমাদের শেখাবো। এটা আশা করি সবাই সুস্থভাবে ধীরে সুস্থে চেষ্টা করবে বোঝার জন্য। আচ্ছা, আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা তোমরা সবাই জানো। আজকে আমরা এই দুটো সূত্রের প্রয়োগ দেখব এই 31 নম্বর প্রশ্নটায়। এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে একটা মান নির্ণয় দেওয়া আছে x প্লাস 1/x সমান 5 যদি হয়, প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 525। তাহলে এই সমস্যাটা সমাধান করতে হবে আমাদের। সমস্যা সমাধানের জন্য আমরা দেখলাম যে এখানে সূত্রের প্রয়োগ আছে। যেহেতু x স্কোয়ার মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 525 প্রমাণ করতে হবে। আবার আমাদের দেওয়া আছে কি x মানটা দেওয়া আছে x প্লাস 1/x সমান হচ্ছে 5। তাহলে এই মানটা নিয়েই আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তা আমরা প্রথমে করব কি, এই যে প্রদত্ত মান দেওয়া আছে এই মানটাকে ধরে নিয়ে আমরা এদিকে অগ্রসর হব। প্রথমে কি করব, x প্লাস 1/x সমান 5। তাহলে এইখানে আমাদের যেতে হবে তো 525। কাজেই ওরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করা মানে বাম পক্ষ বর্গ করতে হবে, ডান পক্ষ বর্গ করতে হবে। এই যে চিহ্নটা দেওয়া আছে এর অর্থটা আছে সমান সমান বা ইজ ইকুয়াল টু। এইটার অর্থ উভয় পক্ষ সমান। তাহলে যেহেতু আমরা সমান রাখতে হবে, বাম পাশে বর্গ করবো x প্লাস 1/x, সেজন্য ডান পক্ষকে বর্গ করতে হবে। এই সমান সমানের চিহ্ন ঠিক রাখার জন্য 5 এর হোল স্কোয়ার বা বর্গ। সেজন্য আমরা লিখলাম কি উভয় পক্ষকে বর্গ করি। তাহলে এইবার আমরা সেই প্রথম সূত্র দেখো যে x প্লাস 1/x, এক্সকে আমরা a প্লাস 1/x কে যদি b ধরি তাহলে কোন সূত্র পড়ছে, প্রথম সূত্র a প্লাস b হোল স্কোয়ার সূত্র। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি একটু আগে তোমাদের বলেছি বা তোমরা সবাই জানো যে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab। তাই এখানে আছে কি x আর b এর জায়গায় আছে 1/x। এজন্য যেহেতু আমাদের a স্কোয়ারকে আমি বাম পাশে নিয়ে আসছি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2ab জায়গায় হচ্ছে 2x ইন্টু 1/x। এবার x ইন্টু 1/x উপর নিচে, তাহলে কি হয় কাটাকাটি যাবে। দেখো x উপরের x আর নিচের x কেটে গেল, কেটে যে থাকলো কি শুধু একটা 2। তাহলে বাম পাশেও বর্গ হয়ে গেল, ডান পাশে 5 বর্গ করলে কি হবে 5 গুণ 5, 5 5 25। এখন আমাদের যেহেতু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে,
যেহেতু এটা চলরাশি থাকবে বাম পাশে, আর গণিতের সংখ্যাটা যে 2, বাম পাশে আছে প্লাস, ডান পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে 25 তো আগে ছিলই, তারপরে এই 2 এইখানে প্লাস বাম পাশে, ডান পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত থাকে 23। তাহলে এখানে হলো কত 23, সরি 25 মাইনাস 2 23। আবার বর্গ করব, যেহেতু এখানে স্কোয়ারের হোল স্কোয়ার আছে, বর্গ করলে কি হচ্ছে বাম পাশে এক্স স্কোয়ার আমাদের যে মান বের করতে হবে মাইনাস 1/x এর হোল স্কোয়ার, যেহেতু প্লাস আছে তাহলে আমরা মাইনাস করলাম, তাহলে কি হবে আমরা আবার একটা সূত্র জানি যে a প্লাস b হোল স্কোয়ার সমান কত। এই প্লাসটাকে আমরা যদি মাইনাস বলি তাহলে কি হবে প্লাস 4ab যোগ হবে। আমরা ঠিক এই সূত্রটার প্রয়োগ এখানে দেখছি, দেখো যে এটাকে a আর এই 1/x স্কোয়ার b ধরি, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, যেমন a প্লাস b হোল স্কোয়ার সমান ছিল কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটার প্রয়োগ আমরা এখানে করেছি, যেহেতু আমাদের মান বার করতে হবে কত মাইনাস, আর এক্স স্কোয়ার মাইনাস 1/x এর হোল স্কোয়ার, সেই মানটা আমরা নিয়ে করলে দেখা যাচ্ছে 4 প্লাস 4x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। আর ডান পাশে বর্গ করলে কত হবে 23 গুণ 23। আমরা এটা যদি করে দেখি যাচ্ছে 3 × 9 আর 3 গুণে 6, একটা নিচে গুণ চিহ্ন, পরে এই 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। এবার আর যোগ করলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 9, 6 আর 6 12, 2 হাতে 1, 4 আর 1 5, অর্থাৎ কত হলো 23 এর বর্গ করে 529। আর এই যে বাম পাশে প্লাস 4 ছিল এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ারে কী হয়েছে কেটে গেছে, যেহেতু উপর নিচে, আর এই প্লাস 4টা ডান পাশে গেলে কী হবে মাইনাস 4 হবে। যেমন আগেরটা হয়েছিল, আগেরটায় এই 2 এইখানে এসে ডান পাশে এসে মাইনাস হয়েছে, ঠিক একই নিয়মে প্লাস 4 ডান পাশে গেলে কী হবে মাইনাস 4। তাহলে বাম পাশে আমাদের যেটা প্রয়োজন, যে অংশটা চাইছে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার সমান কত 529 মাইনাস এই 4 ডান পাশে গেলে কী হবে মাইনাস। তাহলে 429 থেকে যদি 4 আমরা বাদ দিই তাহলে কী হবে, দেখা যাবে যে 4 আসার কত হয়ে যাবে 9, 5, আর এই 2 বসে গেল আর এই 5 বসে গেল। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, যেটা আমাদের চাওয়া হয়েছে, সমাধান যেটার চাওয়া হয়েছে ওইটা হচ্ছে হোল স্কোয়ার সমান কত 525। অতএব আমরা বলতে পারি কি যে প্রশ্নটা আমাদের চাওয়া হয়েছে, উত্তর যে সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে আমরা সেই লক্ষ্যে পৌঁছে গেছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 525 প্রমাণ করলাম, অর্থাৎ এটা প্রমাণিত। আবার যদি আমরা প্রথম থেকে বলি যে সূত্রের প্রয়োগ করে আমাদের মান নির্ণয় করতে হবে, মান নির্ণয়ে আমাদের এই সমস্যাটা মান একটা দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 5, যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 525।
25। তাহলে আমরা জানি যে সূত্র আছে কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা সবাই জানো। আর একটা সূত্র কি 2 নম্বর সূত্র, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রের এইখানে প্রয়োগ আছে। তাহলে আমাদের যে সূত্রে প্রয়োগ করে অঙ্কটা করতে বলা হয়েছে, সমাধানটা করতে বলা হয়েছে, আমরা সেই সূত্রই প্রয়োগ করব। এখানে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করেছি। দেখো এক্স প্লাস 1/x সমান 5, উভয় পক্ষকে বর্গ করো। বর্গ করলে বাম পাশও বর্গ, এটা ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 1/x এর হোল স্কয়ার, ডান পাশও 5 এর হোল স্কয়ার। এটা আমরা কি করছি, প্লাসের সূত্র প্রয়োগ করছি, অর্থাৎ 1 নম্বর সূত্রটা প্রয়োগ। 1 নম্বরে ছিল এ জায়গায় আমরা কি পাইছি x, আর প্লাস বি জায়গায় কি পাইছি 1/x। যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই যে ফর্মুলার 2 প্লাস ফর্মুলার 2 ইন্টু x 1/x সমান কত, 5 এর স্কয়ার করলে বর্গ করলে কত আছে, 5 গুণ 5 5 25। তারপর এই x ইন্টু 1/x কাটা গেলে বাম পাশে কি থাকলো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান ডান পাশে 25 ছিল সে থাকবে। আর এই যে 2 বাম পাশে প্লাস আছে, ডান পাশে গেলে কী হবে মাইনাস। 25 থেকে 2 মাইনাস হয়ে গেল, কত থাকলো 23। এইবার আমরা কি করব, এই অঙ্কটাকে যেহেতু আমাদের মাইনাসের সূত্রে যেতে হবে, সেজন্য আমরা আবার উভয় পক্ষকে কি করব, বর্গ করব। এবার বর্গ করে আগের বার আমরা বর্গ করে কোন সূত্রে গেছি, প্লাসের সূত্রে। এবার আমরা যাব কোন সূত্র, 2 নম্বর সূত্র, অর্থাৎ মাইনাসের মান বের করতে বলছে, আমরা সেই মাইনাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান আমরা যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস লিখি, যেহেতু এখানে একটা 2ab মাইনাস চলে আসছে, তাছাড়া আমাদের এইটা একটা বেরোচ্ছে প্লাস, সেইখানে আমরা মাইনাস করলাম, সেই জন্য কী হবে, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটার প্রয়োগ আমরা এখানে করেছি। দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান ছিল কত, x স্কয়ার মাইনাস প্লাসের জায়গায় মাইনাস করছি 1/x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 4ab জায়গায় কি আছে, 4x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার। ডান পাশে 23 এর বর্গ করলাম, 23 এর বর্গ 23 গুণ 23 করলে কত আসে আমরা দেখলাম 529, তোমরাও করে দেখবে। তারপর এটা এই 4 এই পাশে প্লাস, বাম পাশে ডান পাশে গেলে 529 থেকে কি হবে মাইনাস হবে। 529 থেকে আমাদের যে মানটা চাওয়া হয়েছে ওই লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। কাজেই 529 বিয়োগ 4 অর্থাৎ -4, -4 করলে কত হচ্ছে 525। অতএব আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছলাম। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের হোল স্কয়ার সমান হচ্ছে 525 দেখাতে পারলাম বা প্রমাণ করাতে পারলাম, এই জন্য প্রমাণিত। আশা করি সবাই এটা বুঝতে পারছো। নিজেরাও চেষ্টা করবে বাড়িতে, সবাই এই নিয়মে আরও 2-4টে অঙ্ক কষে দেখবে, সূত্রগুলো প্রয়োগ করে দেখবে। ওখানে উপরে নিচে যে অঙ্কগুলো আছে মান নির্ণয় বা সূত্রের প্রয়োগ, এইগুলা করে অবশ্যই তোমরা উপকৃত হবে। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই মহামারীর হাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার যে সমস্ত পদ্ধতি প্রয়োগ আছে এগুলো আমরা অবশ্যই মেনে চলবো। বাইরে হতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। সবার সুস্বাস্থ্য কামনা করে, পড়াশোনার অগ্রগতি কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।